তুমি বিনে কে হবে সাহায়, রহম করো আমি অসহায়। ইন্না ফি যালিকা আয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আমি অশ্রু ছড়াই অনুতাপে, আশা পুষে রজনীশ পাপে। আমি অশ্রু ছড়াই অনুতাপে, আশা পুষে রজনীশ পাপে। তবে তোমার আদালতে দাঁড়াবো যে হালতে, ঘোষণা করো মোরে বেকসুর। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া। ইস্তেগফার। ইস্তেগফার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ৭০ বার ইস্তেগফার করতেন। উনি পবিত্র নবী হওয়া সত্ত্বেও, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও ইস্তেগফার করতেন। তো এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, তুমি নামাজ যেভাবে পড়া দরকার ছিল আল্লাহর শান অনুযায়ী হিসেবে নামাজ পড়তে পারো নাই। আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো। এই জন্য নামাজের মধ্যে উনি এই দোয়া শিখাইলেন, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়া। তো ইস্তেগফার কত জরুরি জিনিস। ইস্তেগফার প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাহ তাআলার কাছে কবুলতের দরজা নিয়ে যায়। আল্লাহ তাআলা ওই আমলটা কবুল করে নেন। নবীরা ইস্তেগফার করতেন। হ্যাঁ, তো এই জন্য ইস্তেগফার ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের দরকার ছিল না, ওনার তাকে পিছনের সমস্ত গুনাহ মাফ, নিষ্পাপ ছিলেন। কিন্তু কেন ইস্তেগফার করতেন? যে উনি এই জন্য ইস্তেগফার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য ইস্তেগফার করতেন। আর একটা হলো নবীদের প্রতিদিনের আমল একদিনের আমল চেয়ে আগামীকার আমল আর উত্তম হয়, এই জন্য গতকালের আমলের জন্য ইস্তেগফার করতেন। তো এই জন্য আমাদের সবার ইস্তেগফার জরুরি। আমরা গুনাহগার মানুষ, আমাদের ইস্তেগফার জরুরি। আল্লাহ আমাদেরকে ইস্তেগফার করার তৌফিক দান করুক, প্রতিদিন তওবা করার তৌফিক দান করুক। আমিন।